হ্যালো এভরিওয়ান, ম্যাথ থেকে যে প্রথম কোশ্চেন আছে, কোনো সংখ্যার সঙ্গে সেই সংখ্যাটির 21 গুণ যোগ করলে 66 হয়। বলছে সংখ্যাটির কথা আমাদের বার করতে বলেছে। দেখো আমরা যদি ধরি সংখ্যাটা হলো এক্স, তার সঙ্গে তার 21 গুণ যোগ করতে মানে 21x, দুটো যোগ করলে কত হয় বলছে 66 হয়। তাহলে ইজিক্যাল টু 66। তাহলে আমাদের এক্স সমান কত বার করতে হবে? তাহলে ইজিক্যাল টু 22x ইজিক্যাল টু 66। তার মানে এক্স মানে হয়ে যাবে 22 দিয়ে ভাগ করলে 3/66, মানে এক্স ইজিক্যাল টু হয়ে যাবে 3। বোঝা গেল? তাহলে সংখ্যাটি হবে 3। অপশান বি হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, একটি ভিডিও প্লেয়ার 1800 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হয়। যে জিনিসটি 2500 টাকায় বিক্রি করলে তার কত শতাংশ লাভ হতো জানতে চেয়েছে। তো প্রথমে আমাদের ভিডিও প্লেয়ারটার কস্ট প্রাইসটা বের করে নিতে হবে। আমাদের বলছে 1800 টাকায় বিক্রি করলে 10% ক্ষতি হয়, মানে 10% ক্ষতি হয় মানে কি, সেই জিনিসটাকে 100 থেকে 10 বিয়োগ মানে 90% বিক্রি করেছে। এই 90% সমান সমান আমাদের বলেছে 1800 টাকা। 1800 টাকা লিখে নাও। তাহলে আমাদের যদি কস্ট প্রাইস বার করতে হয় তাহলে কি 100% বার করে নিতে হবে। তাহলে 100% সমান সমান কত? 1800 ডিভাইড বাই 90 সরি ইন্টু 100। তাহলে কাটাকাটি করলে শূন্য কাটা 9 দুগুণে 18, 20, মানে জিনিসটার কস্ট প্রাইস ছিল হচ্ছে 2000 টাকা। ঠিক আছে, আমাদের এবার বলছে যদি সেটাকে 2500 টাকা বিক্রি করা হতো তাহলে কত লাভ হতো, মানে লাভের শতকরা হার কত হতো। তাহলে 2000 টাকার মালটা 2500 টাকা বেচলে 500 টাকা লাভ হতো। ঠিক আছে, পার্সেন্টেজ বার করতে হলে করতে হয় ডিভাইড বাই কস্ট প্রাইস, অর্থাৎ 2000 ইন্টু 100। ঠিক আছে, 500 দিয়ে কাটলে 4 5 20, মানে 2000, 4 দিয়ে কাটলে 25, মানে লাভের শতকরা হার হতো 25%। বোঝা গেল? অপশান সি হয়েছে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, একটি ব্যবসায় এবিসি এর মূলধনের অনুপাত 3:4:5। যদি সি এর মুনাফা এ অপেক্ষা 200 টাকা বেশি হয় তবে মোট লাভ কত টাকা আমাদের জানতে গেছে। দেখো আমাদের এবিসি এর মূলধনের অনুপাত কত? 3:4:5। আমাদের বলছে যদি সি এর মুনাফা এ অপেক্ষা 200 টাকা বেশি হয় তবে মোট লাভ কত। দেখো অনুপাত অনুযায়ী সি এর মুনাফা 5 আর এর 3। ঠিক আছে, তাহলে সি এর থেকে এ কত কম, মানে এর থেকে সি কত বেশি? 2 বেশি। এই 2 বেশি সমান সমান বলছি 200 টাকা বেশি পাচ্ছে। তাহলে 2 ইজিক্যাল টু 200 টাকা, 1 ইজিক্যাল টু কত? 100 টাকা। আমাদের জানতে চাই মোট লাভ কত। মোট লাভ মানে এই তিনটে অনুপাত যোগ করে দাও, 4 আর 3 7, 7 5 12। তাহলে 12 ইজিক্যাল টু কত হয়ে যাবে? 1 ইজিক্যাল টু 100 হলে 12 ইজিক্যাল টু 1200 টাকা। তাহলে মোট মুনাফা হয়ে যাবে 1200 টাকা। অপশান এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 12 সেমি এবং প্রস্থ 5 সেমি হলে কর্ণের দৈর্ঘ্য কত জানতে চেয়েছে। তো আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্র কি? আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ইজিক্যাল টু আমরা জানি √, দৈর্ঘ্য স্কোয়ার অর্থাৎ এখানে 12 স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার মানে 5 স্কোয়ার। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? 12 144, 5 5 25, মানে হয়ে যাচ্ছে 144 আর 25 যোগ করলে হয়ে যাবে 169। ঠিক আছে, তাহলে √169 মানে কত জানি? জানি হচ্ছে 13। ঠিক আছে, তাহলে কর্ণের দৈর্ঘ্য হয়ে গেলো আমার 13 সেমি। ঠিক আছে, অপশান ডি হয়েছে সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, দুটি সংখ্যার অর্ধেকের যোগফল 51 এবং তাদের পার্থক্যের 1/4 13 হলে সংখ্যা দুটি কী কী জানতে চেয়েছে। দেখো আমাদের কী বলছে, দুটি সংখ্যার অর্ধেকের যোগফল। আমরা যদি ধরে নিই সংখ্যা দুই, মনে করো একটা এক্স একটা ওয়াই। আমাদের কী বলছে, এদের অর্ধেকের যোগফল। আচ্ছা অর্ধেকের যোগফল মানে কি? অর্ধেকের যোগফল মানে কিন্তু এই ডিভাইড বাই 2, এর ডিভাইড বাই 2, তার যোগফল। এখানে দুটো কথা বলা যায়, এক বলা যাচ্ছে যোগফলের অর্ধেক আর একটা বলে অর্ধেকের যোগফল। তো যখন বলবে যে যোগফলের অর্ধেক, যোগফলের অর্ধেক মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই 2। ঠিক আছে, আর যখন অর্ধেকের যোগফল বলবে তখন মানে হচ্ছে এক্স বাই 2 বাই ওয়াই বাই 2 তাদের যোগফল। ঠিক আছে, এটা মনে রাখবে। এটা সমান সমান কত? সমান সমান আমাদের বলছে 51। ঠিক আছে, তো যদি আমরা ভাঙাই কত আসবে? নিচে 2 আসবে, এক্স প্লাস ওয়াই উপরে থাকবে, ইজিক্যাল টু 51 হয়ে যাচ্ছে। মানে এখান থেকে বেরাবে হচ্ছে এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু 2 দিয়ে গুণ হয়ে যাবে, মানে হয়ে যাবে 102। আর বলছে তাদের পার্থক্যের 1/4 13। পার্থক্যের 1/4 মানে কি? এক্স মাইনাস ওয়াই, তাদের 1/4 মানে কি? ডিভাইড বাই 4 করে দাও। ঠিক আছে, এটা সমান সমান 13।
তাহলে কী হচ্ছে, এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু 4×52। তাহলে এখানে পেলাম এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু 102, ওখানে পেলাম এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু 52। তাহলে এখান থেকে সংখ্যা যদি বার করি, ওয়াই কেটে যাচ্ছে, থাকছে 2x, 2x ইজিক্যাল টু যোগ করো, হয়ে যাবে 154। ঠিক আছে, তাহলে এক্স সমান কত হয়ে যাচ্ছে, এক্স সমান হয়ে যাচ্ছে 2 ভাগ করো, 7 দুগুণে 14, হয়ে যাবে 1, 15, 7 দুগুণে 14, তাহলে এক্স সমান হয়ে যাচ্ছে আমার 77। তাহলে ওয়াই সমান কত, এখানে এক্সের মান বসাও 77, তাহলে ওয়াই মান পেয়ে যাবা ইজিক্যাল টু 52। তাহলে ওয়াই ইজিক্যাল টু হয়ে যাবে মাইনাস ওয়াই চলে যাবে, এখানে মাইনাস থাকছে, তাহলে থাকবে 77 বিয়োগ করলে হয়ে যাবে 5 আর 2 7, আর থেকে কাতে কিছু না, 5 আর 2 7 মানে 25। তাহলে মাইনাস ওয়াই সমান 25 হচ্ছে, তাহলে ওয়াই সমান 25। তাহলে সংখ্যা তৈরি হয়ে যাচ্ছে, একটা 77, একটা 25। ঠিক আছে, অপশান কোথায় আছে, অপশান সিতে আছে 77 আর 25, অপশান সি এর সঠিক উত্তর। বোঝা গেল?